নমস্কার বন্ধুরা, আমি অলোক। তোমরা দেখছো গার্ডেন ফর এভার। এসো, আজ তোমাদের আর একটা ছাদ বাগানেরই একটা সেকেন্ড পার্ট দেখাই। তা এই গোলাপ দিয়ে শুরু করি। তা শুরু করার আগে একটু দিদিকে ডেকে নিই। দিদি আমার থেকেও হয়তো ভালো বলতে পারবে। তা যাই হোক, দিদি এই গোলাপটা সম্বন্ধে একটু বলো। এই গোলাপটা বেশি দিন হয়নি, জাস্ট কিনে হ্যাঁ। এনেছি। আচ্ছা। আমার খুব অনেক দিনেরই ইচ্ছে ছিল এই গোলাপটা কেনার। যাই হোক, নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, একটু ভুলেই গেছি। ঠিক আছে, হ্যাঁ, সব তো মনে রাখা সম্ভব হ্যাঁ, নয় হ্যাঁ, দিদি। হ্যাঁ। এই গোলাপটা লাকিলি আমি এইটাতে 4টে কালার ফোটে। আচ্ছা। হ্যাঁ, একটা গাছ আমি ওটা খুঁজে পেয়েছি, এটা 4টে কালার ফোটে। এই একটা পিঙ্ক, আর একটু ডার্ক পিঙ্ক, আর এর মধ্যে এই যে এখন একটা হালকা হয়ে আছে, আর আরেকটা হচ্ছে ছিট হয়। মোট 4টে কালার এই একটা গাছে হয়। আচ্ছা, এটাও বেশ ভালো দেখছি। হ্যাঁ, 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 এটাও ভালো। তো যাই হোক, এগুলো এখানে তো পুরো গোলাপের লাইন। হ্যাঁ, গোলাপের লাইন। ওদিকেও কিছু আমার গোলাপ আছে। আচ্ছা, তুমি যে এই যে এখানে এরকম ধরনের এত গাছ করো, তা বন্ধুদের সব একটু বলো, উৎসাহ দাও, তারাও যেন সব ছাদ বাগান করে। আমি তো বলি ছাদ বাগান করো, বলো। সবাই খুব, সব থেকে বড় কথা, খুব আনন্দ পাওয়া যায়। আর সব কিছু থেকেই নিজেকে খুব মানে আমি বলবো শারীরিক দিক থেকেও, মানসিক দিক থেকে, সব দিক থেকে সুস্থ থাকা যায়। এটুকুনি আমি আর কি নিজে বাগান করে এটুকুনি বুঝতে পেরেছি। হ্যাঁ, আর হ্যাঁ, খাটনি তো হয় ঠিকই, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও আনন্দ আছে। সংসারে আমরা রান্না বান্না করলে আমাদের একটা ক্লান্তি আসে না? নিশ্চয়ই আসে। কিন্তু আমি যখনই দেখেছি যে তারপরে যখন এই ছাদে আসি, নিজের শারীরিক কষ্ট সবকিছু ভুলে যাই এদের দিকে তাকিয়ে, বা এদেরকে কি দিতে হবে। তার মানে কোথায় ব্যাপারটা দাঁড়াচ্ছে, মানে গাছ করার যে মানে প্রচন্ড আনন্দ, এবং সমস্ত এর বিকল্প নেই, আমি এটুকুনি বলতে পারি। সমস্ত দুঃখ কষ্ট সাথে এলেই মানে একদম ভুলে যাওয়া যায়। একদম। তার কারণ হচ্ছে গাছই হচ্ছে জীবন। গাছ এত সুন্দরভাবে হয়তো আমরা একটু পরিশ্রম করে তাকে করি, কিন্তু সে আমাদের সব সময় ফুলে ফলে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে। ওইটাই সব থেকে বড় কথা। মানে যখন এদের ফুল দেখি বা ফল দেখি, এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না, হতে পারে না। তা যাই হোক, তা গাছ দেখে সত্যি সব বন্ধুরাই হ্যাঁ তারিফ করবে। এগুলো পিটুনিয়ার নানা রকম কালার। এই একটা অদ্ভুত কালার পিটুনিয়া, এই একটা কালার বাসন্তী, পিঙ্ক, এটা অরিজিনাল পিঙ্ক, ভারী সুন্দর। এ গাছটা আরো ছড়াবে, এবং যত ছড়াবে তত কুড়ি আসবে। ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় তো রোদ্দুরে ইয়ে থেকে। ওদিকে 2-3টে বোধহয় ডবল আছে পিটুনিয়া। এই যে একটা আছে ডবল এইখানে। হ্যাঁ, এই যে এইটা ডবল আছে, ওইটা ডবল আছে। ডবল বোধহয় 3-4টে গাছ আছে। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর, ভারী সুন্দর। হ্যাঁ, তা ওদিকে আমার কিছু বিনস আছে, গাছে অনেক বিনস হয়েছে দেখুন, ছোট্ট গাছে। আচ্ছা, এগুলো বোগেনভিলিয়া বড় গাছগুলো ফুল ফুটে গেছে, আবার দ্বিতীয় রাউন্ডে আসছে। হ্যাঁ, বিনস তো অনেক হয়েছে দেখছি। আগামী কালকে তুলে কিছু খাওয়াও ও হয়েছে। দিদি বলছে এই গাছে আগামী কাল, না গতকাল, ভুল বললাম, গতকাল, আগামীকাল মানে যেটা আসছে। আর গতকাল দিদি নাকি এখান থেকে মাছের ঝোল করে 100-150 উপরে তুলে নিয়েছে, গ্রাম তুলে নিয়ে সেটা খেয়েছে। তাই গাছের জিনিস খাওয়া অতি সুস্বাদু এবং ভালো। অল্প আছে, অনেক হয়েছিল, খেয়েওছি আমি, এর আগে ছেড়েও ছিলাম আমি কিছু। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই গাছের ফল এবং ফুল সবটাই কোনো রাসায়নিক সার তো দেওয়া হয় না, এমনি অর্গান সার দিয়েই সব কিছু করা হয়। অতএব হ্যাঁ, অতএব এটা খাওয়ায় কোনো অসুবিধে নেই, কেন বাড়ির সব লোকজনেরাই সবাই খায়। তা এই যে এই গাছগুলো দেখছেন বন্ধু, হ্যাঁ হ্যাঁ, অ্যাডেনিয়াম। এই যে অ্যাডেনিয়ামগুলো, দিদি একটু এদিকে এসো, একটু এদিকে এসো। এই যে অ্যাডেনিয়ামগুলো বয়স কত? এগুলো দাদা বয়স হয়েছে, এগুলো 4 বছর। আচ্ছা, 4 বছর। তাই অ্যাডেনিয়ামগুলো তুমি যে কিভাবে করেছো একটুখানি? সব 4 বছর না, যেগুলো একটু ওই যে মোটা বড় মোটা যেগুলো সেগুলো, আর যেগুলো ছোট সেগুলো
আবার রিসেন্ট কিনেছি। হ্যাঁ, তুমি বন্ধুদের একটু বলো, তারা উৎসাহ পাবে দিদির এই গাছ দেখে। তা অ্যাডেনিয়াম গাছটা তুমি কিভাবে করো একটু বলো। হ্যাঁ, অ্যাডিনিয়ামটা আগে আমি জানতাম না, যখন আমি শুধুমাত্র মিডিয়া ছিল আমার মাটি। হ্যাঁ, তারপরে যখন দেখলাম না মাটির সঙ্গে তোমার ওই ভার্মি কম্পোস্ট আছে আর বালি না ওই যে সিংকুচি, হ্যাঁ ওগুলো তো খাবার দাবার। হ্যাঁ ওগুলো খাবার দাও। আমি বলছি এই যে ড্রাগন অ্যাডেনিয়াম গুলো তুমি যে করেছো, অ্যাডেনিয়াম গুলো বসাতে গেলে মোটামুটি বালি আর ভার্মি কম্পোস্ট আর সামান্য পার্সেন্ট একটা মাটি, হ্যাঁ মাটিটা অল্প আছে, হ্যাঁ দিয়ে আর এই খোয়া মানে যেটাকে বলে ভুলে যাচ্ছি না, তুমি জাস্ট এগুলো ইট ভাঙা বা টপ ভাঙা একদম সেইগুলো সেইগুলো তলাটা একটু দেওয়ার কারণটা কেন দেয় ওটা তো মানে জলটা যাতে একদম অতিরঞ্জিত জলটা সে টেনে নিয়ে সে ওর প্রয়োজন মতন জলটুকু নিয়ে বাকিটা ড্রেন করে দেবে, হ্যাঁ করে দেয়। তো যাই হোক, আর ড্রাগন গাছে এই অ্যাডেনিয়াম গাছে তোমার জলটা কম দিতে হয় একদম। অ্যাডেনিয়ামে হ্যাঁ অ্যাডেনিয়ামে জল কম, সপ্তাহে 1-2 দিন দিই, হ্যাঁ সপ্তাহে 1 দিন জাস্ট মানে হালকা করে উপর দিকে হ্যাঁ ভিজিয়ে হালকা করে। এর মেইনলি তো গোড়া ফাঙ্গাস হয়। হ্যাঁ, এবার ওখানে দেখছি ড্রাগন, এই যে ড্রাগনটা করেছো তুমি, এইবার এটাকে এইটাই আমি একটু তুলে দিতে হবে, একটা মাচা মতো করতে হবে। আইডিয়াটা আমার একটু ড্রাগন সম্বন্ধে একটু কম আছে, হ্যাঁ দেখা যাক। আর ড্রাগনটা তো জল কম দেবে, হ্যাঁ এখন একটু দিতে হবে, শুকিয়ে গেছে দেখছি। তা দিয়ে ওটা ও কারো কোনো জিনিস মানে সাপোর্ট নিয়ে উঠতে চায়, তা ওই জন্য একটা মাচা মতো করে দেবে। মাচা তো তোমার আছেই, মোটা সুতো দিয়ে সব বেঁধে দেবে, একদম বেঁধে দিলে হবে। আর এই যে ড্রাগনের তোমার এই যে পাশ থেকে যে ড্যাপগুলো ছাড়ছে, সেই ড্যাপগুলোকে কেটে দিতে হয়। আচ্ছা, মেনটাকে রাখতে হয়, ওই মেন উঠে নানা রকম শাখা পোশাখা ছাড়বে, সেইটা থেকে হবে ড্রাগন। আচ্ছা, তা যাই হোক, ড্রাগনও দেখলাম। এবার আমরা একটু এদিকে যাই। কিছু জবা আছে, আচ্ছা ওইগুলো হচ্ছে কুন্দ, ওটা হচ্ছে সাদা কুন্দ, আর এটা হ্যাঁ ওটা সাদা কুন্দ, দুই একটা ফুটেছে। আর এটা হচ্ছে ছিট কালারের, বাই কালারের কুন্দ, এটা বাই কালার হ্যাঁ কুন্দ। আর এখানে কিছু জবা আছে, মানে হাইব্রিডও আছে প্লাস এগুলো কিছু জবা রয়েছে, হ্যাঁ। আর এই দুটো দাদা আমি কিনেছি, নামটা ঠিক বলতে পারবো না, ফুল দেখে পছন্দ হয়েছে কিনে নিয়েছি। ও বন্ধুরা বলে দেবে, নার্সারি ম্যানরাও বলতে পারেননি কি। আচ্ছা ঠিক আছে, এটা তো করবি মনে হচ্ছে। হ্যাঁ করবি, এটা অরেঞ্জ কালারের, অরেঞ্জ, হ্যাঁ আচ্ছা। আর আছে ডুরান্তা, হ্যাঁ ডুরান্তা, এইটা এটা ডুরান্তা, হ্যাঁ এটা ছোট হয়েছে, ফুল বড় হলে সুন্দর ফুল হবে। তা এইদিকে কিছু জবা আছে, এখানটা দেখছি তো একটা করবি, হ্যাঁ করবি, এটা লাল করবি, হ্যাঁ এটা লাল, আচ্ছা। এদিকটায় এটাও একটা দেখছি করবি, এটা কি করবি দিদি? ওটা হচ্ছে ওই সাদা হলুদ করবি, এটা হলুদ করবি, আচ্ছা। আর এখানে কিছু জবা, বেশিরভাগই জবা আছে, হ্যাঁ এখানটা দেখছি জবা ফুটেছে। এগুলো যেহেতু বোধহয় গ্রীষ্মের জবা বলে সেভাবে এখন পাওয়া যাচ্ছে না, একটু গরম পড়লে হয়তো ফুটবে। হ্যাঁ এখানেও আছে হলুদ রঙের কলকে, আর হলুদ কলকে ফুল দেখছি, কলকে, হ্যাঁ। এটা হচ্ছে ওই টেকোমা গৌরি, এই যে নিচে একটা বড় গাছ আছে, এখানে উপরে ওরি কাটিং করে, এটা টেকোমা গৌরি, আচ্ছা। আর এটা হচ্ছে রসুন লতা, সবে এই যে ছোট ছোট কুড়ি এসেছে, এখনো পর্যন্ত এই প্রথম ফার্স্ট আমার ফুটবে, এই যে রসুন লতা। এই ভারী সুন্দর দেখতে লাগে ফুলগুলো যখন ফুটবে। লতানো যেহেতু আমি তো কেটে দিই, তো লতানো হলে আর একটু ভালো হতো। আচ্ছা, এইটার দানা হয়েছে কিন্তু এখন ফুল আমি দেখাতে পারবো না। এটা হচ্ছে হলুদ ধুত্র, হ্যাঁ আমি এর আগে ছেড়েছিলাম, এখন ধুত্র গাছ, এটা হলুদ কালারের ফুল, আচ্ছা। আর এটা হচ্ছে ভায়োলেট ধুত্র, মানে বেগুনি কালারের, মানে 4 থাকের যেটা, এই যে কুড়ি এসছে, এটা কি ধুত্র নাকি? ধুত্র, আচ্ছা। এটাও ধুত্র, আচ্ছা এটাও ধুত্র। আর এটা হচ্ছে গন্ধরাজ, এখানে ওরই কাটিং ওইখানে করেছি, এই যে আচ্ছা, মানে ভেঙে গেছিল ডাল, পুঁতে দিয়েছি, হয়ে গেছে। এই যে গাছটা ভেঙে গেল, ডালটা তুমি এমনি বসিয়ে দিলে? এমনি জাস্ট বসিয়ে দিয়েছি, না কিছু দিইনি, হ্যাঁ ফাঙ্গিসাইড একটু দিয়ে বসিয়ে দিয়েছি। আচ্ছা,
এবার একটু এদিকটা আসি। আর এটা হলো এটা কিরম বলতো? আর এই যে বেগুনি কালারের ফুল হয় এটা, আচ্ছা, বেগম বাহার, একদম এটা বেগম বাহার। একদম 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 আচ্ছা, বেগম বাহার। বেগম এবার বাহার। এগুলো কাটিং গুলো করা হয়নি বলে এই গাছগুলো এবার কাটলে গরমে সব গাছগুলো ফুলগুলো কাটতে হবে। পাওয়া যাবে। হ্যাঁ, এবারে ওইখানে হচ্ছে আমার এক দিদি দিয়েছিল, এটা হচ্ছে বাসরলতা। এটা বাসরলতা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসরলতা। আচ্ছা যেহেতু এটা ঝুলে ফুলটা হবে, হ্যাঁ, সেহেতু হ্যাঁ, এটাকে আমি একটু উপরে তুলেছি। আচ্ছা। আর এইগুলো সব হচ্ছে আমার বেল ফুল আর জুঁই ফুল। এই তো বেল ফুলের লাইন বেল, দেখছি, হ্যাঁ, হ্যাঁ, বেল আর জুঁই। বেল আর জুঁই। হ্যাঁ, আর এখানে কিছু বোগেনভিলিয়া হ্যাঁ। আছে। আর দেখো এখানে আরেকটা গাছ রয়েছে। বোগেনভিলিয়া, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এগুলো দিদি কি মাটিটা কিভাবে করেছো একটু মাটিটা বলো। নরমাল মাটি, গোবর সার। হুম। আর যখন গোবর সার পাই না তখন ভার্মি কম্পোস্টের বস্তা কিনতে হয়। তুমি গাছ যেভাবেই করো না কেন একটু বালি দেবে। হ্যাঁ বালি। হ্যাঁ হ্যাঁ, তলায় বালি থাকে। আমাদের যে সাদা বালি হোক, না, আমি বাড়ি mainly তৈরির মোটা দানার বালি, লাল বালিটা লাল use করি। বালিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো বালি, হ্যাঁ, হ্যাঁ, মোটা লাল বালিটা দিলে মাটিটা ফাঁপটা একদম অনেকটা একদম থাকে, একদম একদম। সে তাই দিই। অক্সিজেনটা নিতে পারে বেশি। হ্যাঁ, আমরা অনেক আনন্দ পাই যদি ছাদে গাছের পাশে এসে যখন দাঁড়াই, তখন গাছ যেন আমার সঙ্গে কথা বলছে। তা বন্ধুরা, তোমরা সকলে সুন্দর ছাদ করো, ছাদ বাগান সুন্দরভাবে সাজিয়ে তোলো। ছাদে হোক, নিচেতে মাটির জায়গায় হোক, যেখানে তোমরা জায়গা পাবে সেখানেই তোমরা বাগান করো।